এখন যাচ্ছি কোথায়? অরণ্য জঙ্গলে যাচ্ছি আমরা। আসলে দেখেন, আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু এই যে দেখেন একটা মাটির রাস্তা, সেখানে ইটও বসানো হয়েছে। এই জঙ্গলের ভিতরে কিন্তু আমরা যাচ্ছি। শিকারি যারা, যে সমস্ত শিকারীরা কাটতেছে, যারা কিন্তু পশু পাখি এবং যেখানে বাঘ ভাল্লুক আমরা সেখানে বিভিন্ন রকম, হ্যাঁ সেখানে যাচ্ছি। ও আচ্ছা, বাঘ কি দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, সুন্দরবন গহীন জঙ্গল। তাই? ও মাই গড! এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা পদার্পণ করলাম। আচ্ছা, ওই সামনে তো আমরা আর কত হাঁটবো, আর হেঁটে তো পারতেছি না। আর কত দূর যেতে হবে আমাদের? গুটি গুটি পায়েই তো আমরা গন্তব্যস্থানে পৌঁছাবো। তাই? আর কতক্ষণ লাগবে আমাদের পৌঁছাতে বাঘ দেখতে? মিনিমাম ধরে রাখা যায় 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা লাগবে বাঘ দেখতে? ও minimum। বাবা, এই পথ আমরা শুধু দর্শক, আমরা কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে হাঁটতে। বাঘ ভাল্লুক হরিণ শিয়াল এগুলো দেখা যাবে? অনেক কিছু। তাই? হ্যাঁ। আমরা বই পুস্তকে কিন্তু পড়েছি, দেখা যায়। এগুলো কি দেখা যাবে সরাসরি? এবং সব থেকে বিশাল একটা হ্যাঁ। জীব জানোয়ার আছে, যেটাকে বলে ভাল্লুক? না, ভাল্লুক না, তা কি? কোবরা, কিং কোবরা। ও, আমার ভয় লাগবে কিন্তু। ও কি বলছে? কিং কোবরা। আমি তখন আসতে পারবো তো? হ্যাঁ, না, আমাকে খেয়ে ফেলাবে না তো? ওখানে ফরেস্টার আছে। ও আচ্ছা, আমাদের forester। সেভ করা তো অনেক কিছু ও guard আচ্ছা, আছে। আমাদের কাছে থাকবে সবকিছু, তাই তো? ওখানে ও, অনেক আচ্ছা। গার্ড আছে। আচ্ছা, আমাদের check করে আর কি দেখতে পাবো? আর অনেক কিছু ছোট ছোট কুমির দেখতে পাবো? হ্যাঁ, কুমির 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 নাকি? হ্যাঁ, খুবই কুমির নাকি হলো মাছ খাই? একদম এই যে সাগরের চর, ওখানেই কুমির এই যে বসে থাকে। আপনারা দেখছেন বাগেরহাটে যে কুমিরটা ছিল, ধুলাপাল না কালাপাল, হ্যাঁ, ছিল, ওই ছিল। কুমিরই হ্যাঁ, নাকি? না, ও কুমির না, ওটা সুন্দরবনে বাংলাদেশ সরকারের লালিত পালিত ও একটা আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কুমির। ধরনের আর কুমির, ওখানে হ্যাঁ। তো খান জাহান আলী সাহেবের যে আচ্ছা, পোশাক আপনাকে কুমির। তো বিভিন্ন পরিচালক, মিডিয়ারা সবাই আপনাকে দ্বিতীয় কাজল হিসাবে আখ্যায়িত করছে। এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা? আমার মানুষের যদি যেটা মনে করে সেটাই তো মহৎ। তাই না? মানুষ যেটা ভাবে সেটাই তো ও মহৎ। আচ্ছা, তাহলে আমরা হয়তো বা সামনের দিনই আমরা আসতেছি ইউটিউবে, আমার ইউটিউব চ্যানেলে দ্বিতীয় কাজলের কণ্ঠে গান পাবেন এবং বিভিন্ন একক অভিনয় পাবেন। এবং উনি মিডিয়াতে আসতেছে। মিডিয়াতে আসলে আপনার ইচ্ছাকাঙ্ক্ষা কী আছে? দর্শকের জন্য কি করতে যাচ্ছেন? দর্শককে মন রক্ষা করা এবং শান্তি দেওয়ার তো আপ্রাণ চেষ্টা আছে, তবে যতটুকু চেষ্টা করব তাকে দর্শকের শান্তি দেওয়ার জন্য, যে কি হলে তারা সন্তুষ্ট। আমরা অন্য একটা ভিডিওতে আমরা আসবো যে উনি আসলে দর্শকের কী দিতে পারে।